এই জায়গায় এই যে লাভস্থল যখন যাব, এতটা ভালো কেন বললাম? শুধু বৃহস্পতির দৃষ্টি না, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। না, উপার্জনের জায়গা তুমি এই জায়গাটা বলে নাও। উপার্জনের জায়গায় অধিপতি মঙ্গল, তিনি স্বগৃহী হয়েছেন। চলো একটা আমি কমেন্ট নিয়ে নিই। অপূর্ব মুখার্জি তিনি লিখছেন, আচ্ছা এই কমেন্টটা আছে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের জায়গায় তোমার এপিসোডে। আচ্ছা আচ্ছা। আমি একজন মকর রাশির জাতক, শত্রু তান্ত্রিক শক্তির প্রয়োগের দ্বারা অত্যন্ত হেনস্থা করছে, উন্নতিতে বাধা দিচ্ছে। এই জায়গায় এই যে লাভস্থল যখন যাব, এতটা ভালো কেন বললাম? শুধু বৃহস্পতির দৃষ্টি না, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। না, উপার্জনের জায়গা তুমি এই জায়গাটা বলে নাও। উপার্জনের জায়গায় অধিপতি মঙ্গল, তিনি স্বগৃহী হয়েছেন। একাদশে আপনার চতুর্থপতি একাদশী চলে আসছে, তো এবারে নিজের ঘরে আসছে। অতএব নিজের ঘরে যখন নিজে পেয়ে যাবে, পরিবার থেকে লাভবান হওয়ার যোগ, বোঝা গেল। এবং এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একটা বিদেশ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাকি যাওয়ার ব্যাপারটা কিন্তু কুণ্ডলিটাকে ভালো করে দেখতে হবে ভাই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। নভেম্বর মাসের মকর লগ্নের যারা জাতক জাতিকা, আপনাদের জীবনে কি ফল ঘটতে চলেছে, সুফল কুফল ইত্যাদি ইত্যাদি। আজ পর্যন্ত আপনাদের জীবনে যত শত্রুতার মুখোমুখি হয়েছেন, সেই শত্রু এখন কোথায়? আর আপনার জীবনে উন্নতির জন্য আপনার যে প্রয়াস, তার যে ফসল আপনি পাচ্ছিলেন না, ফসল মনে হচ্ছিল যে শত্রু খেয়ে চলে যাচ্ছে, সেই ইকুয়েশন কি করে বদলাতে চলেছে, সেই জায়গাগুলো আজকের এপিসোডে আপনার সামনে আমি তুলে ধরব। সত্য আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, বলবো না, তুলে ধরব। আজকের এই এপিসোডে আমি বলবো না যে আপনি সাবস্ক্রাইব করুন, কি করুন ইত্যাদি ইত্যাদি। আমি চাইবো আজকের এই এপিসোড আপনার জীবনে সত্যটাকে যেমন চেনাবে, ঠিক তেমনিভাবে আপনার ভেতরে যে সামর্থ্য আছে, যে আগুন আছে, সেই আগুনটাকে আপনি বের করে নিয়ে আসবেন কি করে, সেই জায়গাগুলো আপনার কাছে কিন্তু খুলব। প্রথমে কাগজ কলম নিয়ে বসুন। যাদের কাছে জন্মছক আছে, জন্মছক নিয়ে বসুন। গোচরের জায়গা থেকে যে ঘরগুলো আপনার লগ্ন চার্টের সাথে, আপনার ব্যক্তিগত লগ্ন চার্টের সাথে মিলছে, তার সাথে মেলান। ঘর যদি মিলে যায়, গ্রহ সংযোগ যদি মিলে যায়, 100% ফল আপনি পাবেনই পাবেন। আজকের এপিসোড চলুন। গোবিন্দদা, আমি প্রথম যাব ব্যবসার জায়গায়, অর্থাৎ সপ্তম জায়গায়। আচ্ছা। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তারা কি ফলাফল এই নভেম্বর মাসে 2025 সালে তারা পাবেন? বলি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী ক্ষেত্রে ওনারা লাভবান, উন্নতি, প্রতিষ্ঠা, বিস্তার, যোগাযোগ সব রকম করতে চলেছেন। যুক্তি দাও। সপ্তমে বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি ওই জায়গায় উচ্চ, এক। দ্বিতীয়ত বৃহস্পতি ওই জায়গা থেকে দৃষ্টিটা রেখেছেন কোথায়? লগ্নের ওপর, তৃতীয়ের ওপর, দ্বাদশের ওপর। দ্বাদশ না একাদশ? একাদশের ওপর, লাভস্থানের ওপর। তাইলে ব্যবসার জায়গায় থেকে লাভকে দেখছেন, ব্যবসার জায়গা থেকে তিনি দাঁড়িয়ে যোগাযোগটাকে দেখছেন। 3 নম্বর জায়গাটা, 3 নম্বর জায়গাটা যোগাযোগ, পরাক্রম, এই জায়গাটাকে দেখছেন। আর সরাসরি তো লগ্ন বা রাশিতে দেখছেন,
চন্দ্র যেহেতু মকরে অবস্থান ধরে নিয়ে আমরা আলোচনা করছি, গজকেশরী যোগ তৈরি হয়ে গেছে। কোথায়? চন্দ্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় লগ্ন সমসপ্তমে। এবং সপ্তমের জায়গা থেকে। চন্দ্র যেহেতু রাশি আমরা লগ্ন ধরে করছি, তো এবার চন্দ্রের তাইলে অবস্থান ওইখানে, বৃহস্পতি চন্দ্রের একদম সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, এখানে গজকেশরী যোগ তৈরি হয়ে গেছে। আরো অনেক অনেক শুভ যোগ অপেক্ষা করে আছে এই জায়গায়। এই যে লাভস্থল যখন যাব, এতটা ভালো কেন বললাম? শুধু বৃহস্পতির দৃষ্টি না, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। না, উপার্জনের জায়গা, তুমি এই জায়গাটা বলে নাও। উপার্জনের জায়গায় অধিপতি মঙ্গল, তিনি স্বগৃহী হয়েছেন। বেশ। তাইলে উপার্জনের অধিপতি যদি উপার্জনে থাকে, তাইলে বিষয়টা কোন দিকে যায়? ভালোর দিকে নিশ্চিত যাচ্ছে। ওখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। কবে থেকে? 16 তারিখ থেকে। 16ই নভেম্বর থেকে। হ্যাঁ, লাস্ট 15 দিন ওখানে একটা তৈরি হবে। তবে ফার্স্ট 15 দিনেও কিন্তু কম যায় না। কম যায় না বলতে, তিনি অষ্টমপতি রবি, তিনি দশমে ঢুকে গেছেন। দশমে ঢুকে গিয়ে একটু সমস্যা কিছুকাল আগে হয়েও ছিল। সমস্যা নিরসিত হতে চলেছে। কারণ এই জায়গাটায় কি ঘটেছে জানো ভাই? নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে একাদশে, দশমে। আচ্ছা। কারণ ওখানে রবি নিচস্থ, শুক্র ঢুকে গেছেন, অবস্থান করে গেছেন। হ্যাঁ, এবারে যেহেতু নিচস্থ কোনো গ্রহ স্বগৃহী কোনো গ্রহের সাথে একত্রে বা উচ্চ গ্রহের কোনো একত্রে যদি একসাথে থাকেন, ওই জায়গায় নিজ ভঙ্গ রাজযোগ হয়। দশম স্থলে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে। একাদশ স্থলে মঙ্গল স্বগৃহী হয়েছেন। বুধাদিত্য যোগ আবার 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, আর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে ওই জায়গায়। সুতরাং ব্যবসা, কর্ম, লাভ, অনেক কিছু জিনিস ঘটতে চলেছে জীবনে। বেশ। আমি এই জায়গায় যারা এখনো পর্যন্ত তাদের জীবনের উন্নতিকে লক্ষ্য করতে পারছেন না, তাদের কাছে আমি অনুরোধ রাখছি না, আমি তাদের কাছে একটা ওয়ে আউট বলছি। আপনি একটা কাগজ নিন, রুলটানা খাতা নিন, সেখানে 90টা দিনের তারিখ লিখুন। আজ এই মুহূর্ত থেকে আগামী 90 দিন ওখানে তারিখ লিখুন। প্রতিদিন আপনি কখন ঘুম থেকে উঠছেন, কি কি কাজ করছেন, কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, প্রতিদিন কি শিখছেন আপনি ব্যবসায়িক জায়গা থেকে, কর্মের জায়গা থেকে কি কি শিখছেন আপনি নোট ডাউন করতে শুরু করুন। ঘটনা হচ্ছে, বৃহস্পতি তিনি কিন্তু আপনাকে এই উপলব্ধিটাও দিয়ে যাবে, শুধু টাকা দেবেন না, তিনি আপনাকে জ্ঞান দিয়ে যাবেন, শিখিয়ে দিয়ে যাবেন, যা আপনার এতদিন মনে হচ্ছিল যে না আপনি করে উঠতে পারবেন না, এইবার করতে শুরু করুন। ডিসেম্বর মাসে গিয়ে আপনি ফলাফল জানাবেন। আজকের এই এপিসোডের ডিসেম্বর মাসে গিয়ে ফলাফল জানাবেন যে আসলে ঘটলো কি আপনার সাথে, আর আপনি নিজে কতটা প্রয়াস নিয়েছিলেন, নিজে কতটা আপনি মশাল হয়ে জ্বলতে পেরেছিলেন। যারা ঘুমোচ্ছে তাদের জন্য এইসব কথা না, তারা ঘুমাক, কিন্তু তাদের ঘুম সোজা করে দেবে শনিদেব, করে দেবে। আমি ওনাদের আগের মাসের একটা কমেন্ট নিচ্ছি। একজন লিখছেন যে দাদা আমার হুবহু মিলে যাচ্ছে, টাকা আসছে এবং যাচ্ছে, অর্থাৎ ওনার কাছে আয় উনি করছেন এবং ব্যয় হয়ে যাচ্ছে। এবার এই ব্যয়টা কেন হয়ে যাচ্ছিল এবং সেটা এই নভেম্বর মাসে কি ব্যয় হয়ে যাবে বা আটকাবে কি করে টাকাকে? দ্বাদশপতি ষষ্ঠে ছিলেন। দ্বাদশপতি অর্থাৎ বৃহস্পতি তিনি ষষ্ঠে ছিলেন, ঠিক। তিনি সপ্তমে চলে এলেন, বেশ, ট্রানজিট করে উচ্চ হয়ে গেলেন। ব্যাপারটা বোঝা গেল। দ্বিতীয়ত উনাদের রাহু কিন্তু দ্বিতীয় ঘরে বসে আছেন। তৃতীয় শনি থেকে দ্বিতীয়ের মতো বক্রী অবস্থায় ফল দিচ্ছেন। উপার্জন তো হবেই, সাথে ব্যয়যোগও দেখা যাচ্ছে। এবারে বলি, বেশ কিছু ক্ষেত্রে ফাটকা উপার্জন হঠাৎ এসে যেতে পারে এই নভেম্বরে। হ্যাঁ পারে, তবে একটু সাবধান। যেই ফাটকাটা দেবেন রাহুদেব, তিনি যেরকম দেন কিছুদিন পরে আবার নিয়েও নেন।
দেবে কোন দিক থেকে আর নেবে কোন দিক থেকে? এবারে ফাটকা কথা বললাম, তোমাকে একটা উদাহরণ দিই। ধরো কেউ কেউ জুয়া খেলে, কেউ কেউ ওই যে টাকা রাখে কোথায় ভাই, ওই যে চলে বাড়া কমা সব সময়, আচ্ছা, শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট দেখবে হঠাৎ করে শেয়ার মার্কেটটা কিছুদিনের মধ্যে উঠে গেল, কিছু টাকা ভরে দিল, লাভ দেখতে পেলো যে আমার উঠে গেছে। সেই সময় যদি ওনারা ওটাকে সরিয়ে না নেন, কিছুদিন পরে দেখা যাবে সেটা আবার পড়ে যাবে। এই ক্ষেত্রে একটা আমাকে বলতেই হবে, জুয়া বা ওই লটারি বা শেয়ার বাজার একে আমি প্রমোট করছি না। যাদের এই বিষয়ে বিচক্ষণতা আছে তারা ছাড়া বাকিরা নতুন করে না শিক্ষা নিয়ে মাথা লাগাতে যাওয়াটা মূর্খামি হবে। একদম একদম। আমি প্রয়াসের উপর জোর দেব। হ্যাঁ, এখন আমি ওই ব্যবসার জায়গায় আছি, তার সাথে আমি যোগ করব কর্মর জায়গাটাকে, চাকরি বাকরির জায়গাটাকে আমি যোগ করব। তৃতীয় শনি মহারাজ আছেন। আচ্ছা, তুমি যেটা একটু আগে বলছিলে যে যোগাযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রেও যোগাযোগ যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে চাকরি বাকরির জায়গাতেও ওনাকে কিন্তু যোগাযোগটা করতে হবে অবশ্যই। এইবার এই যোগাযোগটা উনি কেমনভাবে করলে, মানে কেমনভাবে উনি কৃপা পাবেন গ্রহদের, আর কেমনভাবে করে উঠতে পারলে ফল পাবে? প্রথমত শনি তৃতীয় ঘরে বসে আছেন, যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, বল, বিক্রম ইত্যাদি। শনি এই জায়গায় সর্বোচ্চ ভালো ফল দেন, মানে তৃতীয় শনি খুবই খুবই শুভ ফল দেন। এক, তৃতীয় বসে থেকে তিনি ভাগ্য দর্শন করছেন। প্রথমে বলে রাখি, ভাগ্যটাকে দেখছেন, তাইলে ভালো জায়গায় বসে ভাগ্যকে দেখছেন। এক, তিনি কে, শনি কে আগে জানতে হবে। তিনি হচ্ছেন লগ্ন বা রাশিপতি। হ্যাঁ, ওনার নিজের, আপনার নিজের মকরে, নিজের রাশিপতি তৃতীয় অবস্থান করে নিজের ভাগ্যকে নিজে দেখছেন, নাম্বার ওয়ান। এবারে তিনি আবার দ্বাদশেও দৃষ্টিদান করেছেন। কথাটা বোঝা গেল? দ্বাদশে দৃষ্টিদান, তৃতীয় থেকে দ্বাদশ, বিদেশ ক্ষেত্রে যোগাযোগ, দূরবর্তী স্থানে যোগাযোগ, এগুলো তৈরি হবে। যোগাযোগের জায়গায় বসছেন, দূরের জায়গায় তাকিয়ে আছেন, যোগাযোগটা হবে। এবং কর্মক্ষেত্রেও বলছি, কর্মক্ষেত্রের পজিশনটা তুমি বলছিলে না, কর্মক্ষেত্রে বারবার বলছি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে আছে, কাজে লাগান। বেশি দিন থাকবে না এই নিজ ভঙ্গ রাজযোগ, এটা থাকবে 16 তারিখ পর্যন্ত, 16 নভেম্বর পর্যন্ত। তারপরে দশমপতি দশমে স্বগৃহী, তিনি পঞ্চমপতি হয়ে দশমে ঢুকে যাচ্ছেন। পঞ্চম কোন জায়গা? সফলতার জায়গা, সফলতার জায়গা। হ্যাঁ, পঞ্চমপতি দশমে এলেন কর্মে সফলতা আপনাকে দেওয়ার জন্য, নিজ ভঙ্গ রাজযোগে যুক্ত হয়ে গেলেন। আর কি চাই? কাজে তো লাগাতে হবে আপনাকে। ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। শুধু ভাগ্য তৈরি থাকলে হবে না, হাঁড়িতে ভাত ফুটে আছে, দয়া করে বেড়ে খাওয়ার চেষ্টা করুন। বেশ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। যারা প্রাইভেটে চাকরি বাকরি খুঁজছে, তারা চাকরি পাবে? সম্ভাবনা আছে ভাই। আমি দেখতে পাচ্ছি এখানে ষষ্ঠের যে কানেকশনটা দেখতে পাচ্ছি না, একাদশে বসছে। যে একাদশে বসছে, ষষ্ঠের তোমার বুধ একাদশে বসছে। আবার মঙ্গল স্বগৃহী, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। আচ্ছা, মানে রবি যখন চলে যাবে ওখানে, 16 তারিখ চলে যাচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। অতএব নভেম্বরের 16 তারিখের পর থেকে অবশ্যই একটা ভালো উপার্জনের ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এবং শনি মহারাজ বলছেন যে আপনি এখন থেকে যোগাযোগ শুরু করুন। ওই যোগাযোগই কিন্তু আপনাকে কর্মের জায়গায় প্রতিষ্ঠা দেবে, ওই যোগাযোগই কিন্তু আপনাকে ব্যবসার জায়গায় প্রতিষ্ঠা আরও আপনার বৃদ্ধি করবে। যারা অলরেডি ব্যবসার মধ্যে আছে, নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছে, এ তো এখন আমার যা শুনছি তোমার মুখ থেকে, এতে বোঝা যাচ্ছে যে বেটা এখন না করলে আর কবে করবে? তুমি কি বলবে এক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এই সময়টা তো ব্যবসা, বলছি যে ব্যবসা শুরু করা, ব্যবসা প্রসার করা, ব্যবসার পেছনে খরচও ওনাদের করতে হবে। আবার বলছি, এরা ব্যবসার পেছনে খরচ করবেন, প্রয়োজনে ঋণ যোগও দেখা যাচ্ছে, কিন্তু এ ঋণ ভালো ঋণ। আবার বলছি, মানে কিছু প্রচার প্রসার, তোমার ভাষায় আরো কি সব বলো তোমরা, যে সাজানো গোছানো, আচ্ছা, ডেকোরেশনের। হ্যাঁ, প্রসার মানে মার্কেটিং। আচ্ছা, আমি জিনিসটাকে একটু সহজ করি। হ্যাঁ, একটু বলো। আমার ভাষায় আমি বলছি প্রচার প্রসার, এগুলো তুমি এবারে সহজ করে। ধরুন আমাদের এই যে ভিডিও শ্যুট হচ্ছে একটা ক্যামেরায়, ঠিক? এবার আমি চিন্তা ভাবনা করলাম যে না, এখানে 3টে ক্যামেরা ব্যবহার করি। একটা নর্মাল এই শট নিচ্ছে, আর একটা আমার দিকে থাকবে, আর একটা গোবিন্দদার মুখের দিকে সরাসরি থাকবে। তো 3টে ক্যামেরায় যখন এই ভিডিওটা রেকর্ড হবে,
তখন এটা দেখতে ভালো লাগবে। তো স্বাভাবিক কারণে এপিসোডের দেখার যে ব্যাপারটা, মানে দৃষ্টিনন্দন আরও হয়ে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আরও ভালোভাবে তৈরি হবে। আর সেই তৈরিটা কিন্তু বিজনেসের জায়গায় আরও বেশি লাভজনক হবে, আরও বেশি মুনাফা দেবে। এবার ঘটনা হচ্ছে, আপনি আপনার বিজনেসের জায়গা থেকে ক্যালকুলেশন করুন, জ্ঞান কাজে লাগান, কেননা বৃহস্পতি বসে আছে। জ্ঞান কাজে লাগিয়ে আপনি ঋণ করুন আর না করুন, ইনভেস্ট করলে আপনি ফসল পাবেনই, আর যদি ঋণও করেন ব্যবসার জায়গায় তাও ফসল পাবেন। এটাই তো? অবশ্যই। বেশ, চলো। এখানে তিনি লাভবান হবেন খরচ করলে। এটা হচ্ছে মুদ্রা জায়গা একদম। আচ্ছা, একজন কমেন্ট এখানে করেছে, আমার সবচাইতে যেটা ভেবে আশ্চর্য হই আমি, প্রত্যেকে শুধু ব্যবহার করতে চায়, এর উত্তর তুমি দেবে না আমি দেব? আমি প্রশ্নটা না শুনলে ভাই বুঝতে উনি পারছি না। বলেছেন যে উনি ভেবে অবাক হয়ে যাচ্ছেন যে প্রত্যেকে শুধু ওনাকে ব্যবহার করতে চাইছে, মানে ব্যবহার করছে ওনাকে। আচ্ছা, এবার এই যে ব্যবহারের কথা, উনি কোন দিকে ব্যবহৃত হয়ে গেছেন সেটা উনি লেখেননি, কিন্তু ওনাকে ব্যবহার করছে। আমি ছোট্ট করে দিই, তুমি সেটাকে ব্যাখ্যা দিও। বেশ। মকর লগ্ন বা রাশিতে যারা জন্মগ্রহণ করেন না, তারা ব্যবহার হওয়ার জন্যই আসেন। কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে কিভাবে ব্যবহার হতে আসে? মানে তাদেরকে মানুষকে পরিষেবা দেবে, প্রচন্ড পরিমাণে তাকে খাটাবে। সেটা যদি সে তিক্ত অনুভব করে নিজেকে, এটা কিন্তু ঠিক নয়। কথাটা বুঝলে? ওকে দেখে, কারণ ওর জন্মটা হয়েছে এমন একটা রাশি লগ্নে, প্রচন্ড পরিশ্রম করে তাকে দাঁড়াতে হবে। সুতরাং তিনি যদি সেই লোক যে পরিশ্রম, যে কোনো আন্ডারে তো পরিশ্রমটা হচ্ছে, তিনি যদি মনে করেন যে আমাকে লোকে ভাঙিয়ে খাচ্ছে বা করিয়ে খাচ্ছে, সেটা তো বলার কিছু নেই। কিন্তু কিছু কিছু মানুষ তো আসেন দেওয়ার জন্য, আবার কিছু কিছু মানুষ আসেন পাওয়ার জন্য। তো উনি কি পেতে আসেননি? উনি দেওয়ার জন্যই বেশি করে এসছেন, পাওয়াটা কম এসছে। পাওয়াটা উনার কম। আপনারা কমেন্ট করবেন তো, লাস্ট 2-3 মাসে কারা কারা কত টাকা করে জমাতে পেরেছেন। না, এটা কমেন্ট অনেকে করবে না, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন কত টাকা আপনারা জমাতে পেরেছেন। দেখো, সত্যি কথা বলি একটা কথা, আপনি যদি বাইরে থেকে প্রশংসা পেতে চান, আজকের যুগে আপনাকে কিন্তু লোকে ব্যবহার করবে। নিজে নিজের পথে চলুন, পুরো একদম ডান দিক বাঁ দিক কোথাও তাকাবেন না। ও আপনি নিজের পথে চললেই দেখবেন আপনি যে যাচ্ছেন না, ওই পথে অনেকেরই উপকার হয়ে যাচ্ছে। আপনাকে আলাদা করে পুণ্য করতে যাওয়ার জন্য কিছু করতে হবে না। নিজেকে যে সময় দেয় না, সে তার সময়টা দেবে কোথায়? অন্য কোথাও। তো আপনি বোধহয় অন্য কারোরকে সময় দিচ্ছেন বলে সে আপনাকে ব্যবহার করছে। ব্যবহার কেন হয়ে যাচ্ছেন আপনি? ওই কারণেই হয়ে যাচ্ছেন। নিজে স্বপ্ন দেখুন, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আপনি কাজ করুন। এটা মোক্ষম সময়। এরপর কেঁদে কেটে আর হবে না। ডিসেম্বর পর্যন্ত আপনার বৃহস্পতি বসে আছে সপ্তমে, এবং তিনি তুঙ্গে অবস্থায় আছে। তুঙ্গে অবস্থায় আছেন, পূর্ণ দৃষ্টি রেখেছেন, খুব মানে সবচেয়ে বড় কথা, সপ্তমে বসে তিনি একাদশ ঘরের উপর দৃষ্টিটা রেখেছেন, সবচেয়ে বড় জিনিস। তো এই সময় উনি যদি নিজের প্রতি যদি না থাকেন, একাত্ম যদি না থাকেন, তো উনি করবেন কবে? আবার দেখো, আরও এক খেলা দেখেছো, লগ্নপতি যে তৃতীয় বসে আছে, সেখানে পূর্ণ দৃষ্টি রেখেছে। মানে লগ্নে তো রেখেছে, লগ্নপতি যে জায়গায় গেছে তার পিছুও বৃহস্পতি ছাড়ছে না, বলে আমি ওখানেও যাব, দৃষ্টি দেব। চলো একটা আমি কমেন্ট নিয়ে নিই। অপূর্ব মুখার্জি তিনি লিখছেন, আচ্ছা এই কমেন্টটা আছে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের জায়গায় তোমার এপিসোডে। আচ্ছা আচ্ছা। আমি একজন মকর রাশির জাতক, শত্রু তান্ত্রিক শক্তির প্রয়োগের দ্বারা অত্যন্ত হেনস্থা করছে, উন্নতিতে বাধা দিচ্ছে, দয়া করে প্রতিকারের উপায় জানাবেন। আচ্ছা, প্রতিকারটা তো সে বিচার বিবেচনার পরে হবে। এই যে শত্রু বা তান্ত্রিক শক্তি প্রয়োগ করে ওনাকে বাধা দিচ্ছে, হেনস্থা করছে, উন্নতিতে বাধা দিচ্ছে, এটা কতখানি সত্য নাকি ওনার ভ্রম? ওনার রাশি লগ্নটা কি আগে জানতে হবে? মকর রাশি, অষ্টমে কেতু বসে আছে। তো কি হয়েছে? ওই তো অষ্টমে কেতু মানেই কিন্তু ওর মধ্যে তান্ত্রিকতার প্রয়োগ হবে। অষ্টমে কেতু থাকছে? অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে অষ্টমে কেতু আছে, সেই কারণে উনি ফলটা পাচ্ছেন? মানে অনেক আগে থেকে আছেন, তো এই মুহূর্তে তো আছেন, অনেক আগে থেকে আছেন, চলছে তো, এটা কন্টিনিউ চলছে, আরও চলবে দীর্ঘদিন। মানে এখানে দেখুন কেতু কতদিন থাকে, 18 মাস। চলো আমি বুঝে গেছি, যার প্রতিকার নেওয়ার ক্ষমতা নেই,
সে কি করবে? আমি কি বলবো, ঈশ্বরে শরণাপন্ন হয়ে যান। আমাদের তো একটাই কথা, আপনার যেহেতু ক্ষমতা নেই, উনার পায়ে নিজেকে ছেড়ে দেন। আপনি যদি ন্যায়নিষ্ঠার সাথে থাকেন, আমি আপনার ন্যায়নিষ্ঠাকে প্রশ্নচিহ্ন করছি না, আমি বলছি আপনি যদি ন্যায়নিষ্ঠায় থাকেন, যে বাধা দিচ্ছে ও ফল পেয়ে যাবে। আপনি প্রতিদিন, আমি এক্ষেত্রে দেখছি আপনি অপূর্ব মুখার্জি বলছেন, হিন্দু ধর্মের, আপনি আপনার ইষ্টের প্রতি আপনি ভক্তিতে লীন হওয়ার চেষ্টা করুন। কিন্তু ওটাই চাইছে আপনাকে, কিন্তু বলছে যে তুমি কর্ম করো এবং ভক্তিটাও করো, ঠিক আছে? সংসারও দেখো, সাথে ভক্তিতেও যাও, তুমি চাইছে ওটা, আপনি ওটা দিন। দেখি তো কার বাবার কত জোর আছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি করে কি করে দেয়। আপনি রোজ আসনে বসুন, 5 মিনিট হলেও বসুন, আপনি নিজের রোগ সারাবেন। এই জায়গা থেকে নিজের রোগ সারাবেন। ভয় পাওয়ার কি আছে? মরবে তো সবাই একদিন, আমিও একদিন মরবো, উনিও একদিন মরবেন, প্রত্যেকেই মরবেন, আপনিও মরবেন একদিন। যার যখন মৃত্যু আসবে ও সেদিন মরবে, মরে কেউ চিতায় যাবে, কেউ কবরে চলে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, মরবো আমরা একদিন, প্রত্যেকেই মরবো। এবং ওনারা আধ্যাত্মিকতার প্রতি একটু বাঁকা পথে ঝুঁকবেন, আমি দেখতে পাচ্ছি। বাঁকা পথ মানে? মানে দ্বাদশপতি সপ্তমে থেকে শনির উপর এবং লগ্নের উপর দৃষ্টি রেখেছেন। দ্বাদশ আধ্যাত্মিক জায়গা, সপ্তমে বসলেন, দিয়ে দেখো লগ্নকেও দৃষ্টি রেখেছে, লগ্নপতিকেও দৃষ্টি রেখেছে। মানে কোন দিকে বাঁকা পথ বলতে তুমি ক্লিয়ার করো। মানে জিগজ্যাগ পদ্ধতিতে দেখো দশম। এটা বুঝে গেছি, এটা বুঝে গেলে এবারে কি হচ্ছে, সরাসরি হয়তো আমি সরাসরি ভক্তিতে যাব না, এই যে ধাক্কাটা পেয়ে এই যে এই ঘটনা ঘটছে, এরকম অনুরূপ কিছু ঘটনা ঘটতে পারে। এই ঘটনাটা ঘটার পর তিনি বাধ্য হবেন যে না, আমাকে ঈশ্বরের প্রতি শরণাপন্ন হতে হবে। 100% এটাই বলতে চাই। যারা হয়নি হয়ে যান। সকালবেলা ঘুম থেকে উঠুন, যখনই ঘুম ভাঙবে তখনই সকাল। কেননা এমনিতে ঘুমটুম হবে না ঠিক মতো, ঘুমটুম এমনিতে ঠিক মতো হবেও না রাত্রিবেলা। যখনই ঘুম ভাঙবে তখনই সকাল। প্রথম 10 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করুন, না করুন, হাত পায়ে একটু বাঁকাবাঁকি করে নিয়ে, শরীরটাকে একটু ফ্রি করে নিয়ে, স্নান করে অন্তত একটা ধূপ জ্বালুন। সেই সময় যদি বসতে পারেন, অনেকের আবার লজ্জা হয় বসতে, অনেকের সুযোগ থাকে না, মনে মনে 108 বার আপনি যে দেবদেবীকে ভালোবাসেন তার নাম আপনি নিন। মা কালী হলে মা কালী, জয় মা কালী, জয় মা কালী 108 বার করুন। ভোলে বাবার নাম যদি নিতে চান, ওম নমঃ শিবায় করুন। মা নর্মদাষ্টকম যদি পড়তে ইচ্ছে হয় পাঠ করুন একবার, আর নইলে জয় মা নর্মদা বলতে থাকুন। জ্যোতিষী কী করবে? জ্যোতিষীও তো মানুষ আপনার। হ্যাঁ, সে আপনার গ্রহগত কম্বিনেশন দেখে আপনি যদি প্রতিকার নিতে চান প্রতিকার দেবে। আমি ধরে নিচ্ছি আপনার কাছে টাকা পয়সা নেই, প্রতিকার আপনি নিতে পারবেন না। এটা করে দেখুন, এটাতেও ফল পাবেন আপনি। এ সর্বোচ্চ জায়গা, আপনার ভেতর ক্লিয়ার হচ্ছে। কারোর বাবার ক্ষমতা নেই আপনাকে আটকায়, আপনি করে দেখুন। নেক্সট আমি যে জায়গাটায় যাব, যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে, নতুন বিবাহ করবে ভাবছে, আবার যাদের সমস্যা চলছে দ্বিতীয় বিবাহের দিকে যাবে, যাওয়াটা ঠিক হবে? এখন যাদের সমস্যা চলছে, সমস্যাটা নিরসন হওয়ার সম্ভাবনা প্রথমেই বলছি প্রবল। হ্যাঁ, আচ্ছা। যদি একদম চরম পর্যায়ে চলে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে না, আপনার দ্বিতীয় বিবাহেরও সুযোগ সামনে আসছে। জীবন এখন না একটা ট্রান্সফরমেশনের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। দেখো, তুমি বিবাহিত জীবনের জায়গাতেও দেখো, ব্যবসার জায়গাতেও দেখো, কর্মের জায়গাতেও দেখো, সব জায়গাগুলোতে কৃপা দৃষ্টি পড়ে আছে, এবং যোগাযোগের ক্ষেত্রেও কৃপা দৃষ্টি পড়ে আছে। একটা বড় সময়, ভালো সময়। যদি এর আগে কিছুটা খারাপ ছিল, আমরা বলেছি খারাপ ছিল, সময় এসছে, কাজে লাগাতে হবে। সময়কে যদি না কাজে লাগান তাহলে তো কিচ্ছু করার নেই না। সময়ের চেয়ে বলবান কেউ নেই না। আর এই এপিসোড যখন আপনি দেখছেন, এটা তো নভেম্বর মাসে দেখছেন না, আমি তো অক্টোবর মাসে ভিডিও দিয়েছি। এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে মগজমারি চলছে, কর্মক্ষেত্রেও মগজমারি চলছে। বুদ্ধি দিয়ে ট্যাকেল করুন। জয় আপনার হবেই হবে। আপনি না জিতে থাকতে পারবেন না, আপনি জিতবেন। আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনেই আপনি জিতবেন, মিলিয়ে নেবেন। আর নেহাত যাদের মনে হচ্ছে যে না বাবা আমি এত শক্তি সামর্থ্যবান নই, আপনি বলছেন আরে আপনিও শক্তি সামর্থ্যবান। নিজেকে তো একবার দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে।
মকর লগ্নে জন্মগ্রহণ, কুম্ভে, মিনে, এইগুলোতে না বুকের পাটা লাগে, বুকের পাটা লাগে এইগুলো পেতে, এই রাশি লগ্নে যাদের জন্মগ্রহণ হয়। আর ভয় পাওয়ার কিছু নেই, উঠুন। নেক্সট আমি যে জায়গাটা তোমার কাছে জিজ্ঞেস করব, বলুন বলুন। শত্রুতার যে জায়গাটা, শত্রুতার ক্ষেত্রে উনি শত্রু দমনের দিকে যাওয়াটা উচিত হবে, নাকি ওদিকে না তাকিয়ে শুধু কেবলমাত্র নিজের দিকে তাকানোটা ঠিক হবে? শত্রু থেকে লাভবান হওয়ার যোগ। শত্রু থেকে লাভবান হবে? হ্যাঁ, কিভাবে? শত্রু থেকেই লাভ। আমি একটা উদাহরণ দিই, দেখুন ভাব অনেক আসতে পারে। ঠিক। দেখা যাবে দীর্ঘদিনের শত্রুতায় কোনো মীমাংসার ক্ষেত্রে বসে উনাকে একটা অর্থদণ্ড উনার কাছে পৌঁছে দিতে হলো, এটা একটা তো লাভ। আচ্ছা। শত্রু এমন কিছু কাণ্ড করে বসবে, সেটা হয়তো আর্থিক লাভ নয়, এমন একটা কাণ্ড করে বসলো প্রকারান্তরে উনি ঠিক সে ভুল, এটা জনসমাজে একটা প্রকাশ বা প্রসার ঘটে যাবে, প্রচার ঘটে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে ওনার জয় প্রতিষ্ঠা হচ্ছে। উনার শত্রু থেকে উনার একটা লাভ বিভিন্ন দিক থেকে, ব্যবহারিক হতে পারে, মানসিক দিক হতে পারে, আর্থিক দিক হতে পারে, একটা লাভবান যোগ শত্রু থেকে আসছে। বেশ, আপনি মনে হয় বুঝতে পারেন। না আমি বুঝতে পেরেছি, আমার মাথায় অন্য জিনিস চলছে। হ্যাঁ, সেটাই। যারা এপিসোড দেখছে তারা তো শত্রুতার জায়গায় যন্ত্রণা পাচ্ছে এখন। হ্যাঁ, এই যে অক্টোবরে বসে আমি ভাবছি যে আমি কি এইটা বলতে পারি যে এ যেন প্রসব যন্ত্রণা, মানে যখন গর্ভে আছে সন্তান তখন অতটা যন্ত্রণা হচ্ছে না, কিন্তু যখন প্রসব ক্রিয়াটা হবে সন্তানের জন্মের জন্য তখন তো রক্তপাত, যন্ত্রণা, 4টে ইঞ্জেকশন, অনেক রকম অনেক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই। এই জন্য প্রসব যন্ত্রণা, এই যন্ত্রণাটা ভালো, এই যন্ত্রণাটা ভালো, এতে কিন্তু সন্তান লাভ হচ্ছে, আপনার পরিচয় বদলাচ্ছে, আপনি সাধারণ নারী থেকে মা হয়ে উঠছেন, অনেক কিছু ঘটছে। আর ওদিকে হাসপাতালের বাইরে যে টেনশনে ভুগছিল সে সাধারণ পুরুষ থেকে সে পিতা হয়ে উঠছে। এ যেন নতুন মানে ট্রান্সফরমেশন চলছে, আমি সেটাই ভাবছিলাম যে বলবো কি না। পরিবার পরিজন তাদের সাথে যে একটা ছাড়া ছাড়া দূরে দূরে একটা সম্পর্ক, সেই জায়গাটা কি হতে চলেছে? কেন ছাড়া ছাড়া হবে? একাদশে আপনার চতুর্থপতি একাদশী চলে আসছে তো এবারে, নিজের ঘরে আসছে। অতএব নিজের ঘরে যখন নিজে পেয়ে যাবে, পরিবার থেকে লাভবান হওয়ার যোগ। কিভাবে লাভবান হতে পারে? পরিবারের কিছু কর্মকাণ্ড, পরিবারের মানুষজনের দ্বারা উনি লাভবান হবেন। ধরো কেউ ব্যবসা করতে চাইছে, তার বাবা মা তাকে পয়সাগুলো দেবে, করতে পারে। এখানে দেখতে পাচ্ছি এই যে ভাইয়ের জায়গায় শনি বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, সপ্তম থেকে দৃষ্টি দিচ্ছে, ভাইদের হেল্প হতে পারে। বা আবার কোনো জাতক এই ব্যবসা ক্ষেত্রে নিজে ব্যবসা করছেন, ভাইকে হয়তো আর একটা ছোট ব্যবসা সাইডে করিয়ে দিলেন, বা দুই ভাই মিলে ব্যবসাটা করছে, ব্যবসাটা শুরু করতে চাইছে, সেটা হতে পারে। কারণ দৃষ্টিটা তো সেখানেও পড়ে আছে, আর ভাইয়ের জায়গাটা তো বৃহস্পতির নিজের জায়গা। তৃতীয় ঘরটা বৃহস্পতির নিজের, তিনি সপ্তমে এসছেন। তাহলে চলো সবাই মিলে ভাই সবাই মিলে ব্যবসা করতে যাই, এটাও হতে পারে। আচ্ছা, তুমি আর একটা জিনিস আমাকে বলো, পরিবারের মধ্যে এই মুহূর্তে মানে যাদের সাথে ওনার আজ থেকে মোটামুটি, আমি একটু পেছনের দিকে যাচ্ছি, বলো, আজ থেকে মোটামুটি 2 বছর আগে ক্যাচাল হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, সেই ক্যাচালটি যে পাকিয়েছিল তাদের এখন অবস্থা কিরকম, মানে ওনার সাথে কেমন সম্পর্কের জায়গায় যাবে? 2 বছর আগের কথা বলছি। 2 বছর আগে বলছি, 2 বছর আগের গ্রহাবস্থানে প্রথমে বলে রাখি, 2 বছর আগেও কিন্তু ওনাদের 7.5 চলছিল। হ্যাঁ, এটা আগে প্রথমে মাথায় রাখতে হবে। একদম একদম। এবারে 7.5 চলা মানে একটা প্রভাব তার আলাদা থাকে। এবারে 2 বছর আগের কম্বিনেশন ভাই অনেক পেছাতে হবে। সেখানে দেখা যাচ্ছে শনির অবস্থান ছিল ওনার একদম সেকেন্ড হাউসে। আচ্ছা, সমস্যা চলছিল শ্বশুরবাড়ির সাথে? না সেই জায়গাগুলো তো ছিল। আমি 2 বছর কেন মনে করাচ্ছি জানো তো? 7.5 সময়ে মকর লগ্নের জাতক জাতিকা যা সংকল্প করেছিল, আমি এটাকে মাথার ভেতর খোঁটাচ্ছি এখন। আপনার মাথার ভেতর আমি খোঁটাচ্ছি। তখনকার যে সংকল্প, যারা খাতায় টাতায় একটু লিখতো, কাটাকুটি হিসেব করতো, কী করবে প্ল্যানিং করছিল শূন্যাবস্থায়, তখন সেই পুরনো খাতাগুলো বের করুন, দেখতে শুরু করুন। আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন এটা বলবো না। এখনও যেমন 90 দিন আপনাকে খাতা তৈরি করে মেনটেন করতে বলছি, রোজ কতখানি গ্রোথ হচ্ছে, কতখানি পতন হচ্ছে,
লিখুন। ওই পুরনো সংকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনি প্রয়াস শুরু করুন। এখনই আপনি ওই জায়গাটাকে উতরাতে পারবেন, এখনই পারবেন। নেক্সট আমি আরেকটা জায়গায়, তুমি লাস্ট জায়গা আমাকে এটা বলো, যদিও সব কটা ঘর কমপ্লিট হয়ে গেছে, তবুও শরীর স্বাস্থ্য বা রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি, এই যে জায়গাটা, মানসিক জায়গা, শারীরিক রোগ জ্বালা, এই জায়গা থেকে কোনো মানে বিপদ বা বিড়ম্বনা আছে কি? রোগ জ্বালাটা উপশমের দিকে যাবে কিছুটা। কেন এই যে এত পরিকল্পনা করতে বলছি, এত দিকে প্রয়াস করতে বলছি, নিজের যদি মানে শরীর যদি খারাপ হয় তো তাহলে করবে কি করে? রোগ জ্বালা উপশমের দিকে যাচ্ছে, শত্রু ধ্বংস হচ্ছে, ঋণ প্রাপ্তি ঘটবে, সে ঋণ ভালো জায়গায় ব্যবহার হবে, এই ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তবে একটু বলবো, যারা উচ্চশিক্ষায় আছেন যারা, তাদের একটু নিজেকে অলস অলস ভাব লাগবে এই সময়কালে কিন্তু। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি এই দ্বাদশের জায়গা থেকে আমাকে একটা জিনিস বলে দাও। হ্যাঁ হ্যাঁ, একজন কমেন্ট করেছিল বিদেশ যেতে পারবে কিনা। বিদেশে যোগাযোগটা প্রচণ্ড হারে দেখছি, বাকিটা আপনার কুণ্ডলী কিন্তু দেখতে হবে। বিদেশে যোগাযোগ, বিশেষ করে ব্যবসা ক্ষেত্র একটা বড় যোগাযোগ তৈরি করবে, বাকিটা কিন্তু কুণ্ডলী দেখতে হবে। কারণ আমি যেটুকু দেখতে পাচ্ছি, লগ্নপতি তৃতীয় বসে থেকে দ্বাদশের উপর দৃষ্টি রেখেছে, বোঝা গেল। এবং এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একটা বিদেশ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাকি যাওয়ার ব্যাপারটা কিন্তু কুণ্ডলীটাকে ভালো করে দেখতে হবে ভাই। বেশ, বুঝতে পেরেছি। আমি আরেকটা জায়গায়, আমি জাস্ট লাস্ট একটা জায়গায় আমি একটু, এটা যেতে হবে আমাকে। ওভারঅল জায়গা থেকে তুমি এনাদেরকে কিভাবে চলার জন্য বলবে? ওভারঅল জায়গা কি দৃষ্টিভঙ্গি রেখে চললে পরে সফলতা পাবো? পরিশ্রম করুন, মাথা ঠান্ডা রাখুন, বুদ্ধিটাকে কাজে লাগান সঠিকভাবে। আপনার অনেকগুলো যোগ ভালো আছে, উচ্চ বৃহস্পতি, নিজভঙ্গ রাজযোগ, পরে বুধাদিত্য যোগ, অনেক কিছু, গুরু একটা বৃহস্পতির দৃষ্টি আছে শনির ওপর, অনেক কিছু ভালো যোগ তৈরি হয়েছে। এগুলোকে আপনারা বিশেষ করে কাজে লাগান। তৃতীয়ত, একটু সাবধান বাণী দিয়ে আপনাদের ওই যারা একটু আগে বললাম না যে হঠাৎ প্রাপ্তি, আপনি যেটা বোঝালেন এটা করতে বলবো না। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের বলবো ভুলেও ওই পথে পা দেবেন না, মানে লটারি, শেয়ার, জুয়া এইসব দিকে দেবেন না। যাদের এই তন্ত্রের ব্যাপারটা একটু আলোচনা করছিলে, তাদের বলেনি, ওই ধনিষ্ঠাতে যাদের জন্ম, তন্ত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল 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 এবং ভোগান্তি দেবে। বাকিদের যে আমরা পরামর্শ দিয়েছি ঈশ্বরের চরণে যেতে, তারা কিন্তু দেখা যাবে ওটার মাধ্যমেও পার পেয়ে যাবে। কি তারা পেয়েছে? কেতু তাদের অতিমিত্র তারা পেয়েছে, তারপরে শ্রবণা পেয়েছে মিত্র তারা, ধনিষ্ঠা পেয়েছে বদ তারা, আর উত্তর ছাড়া পেয়েছে কোথায়? অতিমিত্র তারা। অতএব সেখানে কেতু কে দিয়ে খারাপ, মানে ওটা তো করে, খারাপটা পারবে না। তারপরে মধ্যম প্রকৃতির ফলটা পাচ্ছে কে? শ্রবণা। আর ধনিষ্ঠা কিন্তু কুপকাত হবে। হ্যাঁ, এটাই বলে রাখলাম, এটা হচ্ছে সাবধান বাণী আমার। আচ্ছা, ঠিক আছে, চলো। যাই হোক, আজকের এপিসোডে আপাতত এটুকু। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে, আপনি শুনুন। আর রোজ পরিশ্রমের দিকে ঝুঁকুন, কাজের দিকে ঝুঁকুন। দুনিয়া আপনার পেছনে আসবে, আপনি নিজের পেছনে চলুন। আমি পেছনে নয়, আমি তো বলবো নিজের ভেতরে ঢুকুন। আপনি হারেন কি করে? আমি এই কথাগুলো বলছি, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সাপেক্ষেই আমি এই কথাগুলো বলছি আপনাকে। নইলে আমি এতটা কেবলমাত্র এপিসোড দেখানোর জন্য আপনাকে বলছি না যে এই কথাগুলো বললে আপনি এপিসোড দেখে নেবেন, না রে ভাই। বাকি সময় এলে আপনি ফল পাবেন, তখন আপনি বরং কমেন্ট করবেন। নমস্কার, নর্মদেহার।